বন্ধুগণ, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস। বহুদিন বাড়িতেই ছিলাম, বাইরে বেরোনো হয়নি। আবার আজকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। এবার অবশ্য বিদেশে যাচ্ছি, ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছি। এই যে কলকাতা এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গেছি, এবারে ভিতরে ঢুকবো। অন অ্যারাইভাল ভিসা যে বালি ইন্দোনেশিয়ার, সেখানে আমরা আজকে যাচ্ছি। আর আপনারা আমার সঙ্গে টোটাল এই ট্যুর জুড়ে কিন্তু থাকবেন। আর আমি যেখানে যেখানে যাব, থাকবো এবং সেখানকার সমস্ত ভিডিও আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই বয়সে যে চ্যানেলটা যে আমি যেটা মনিটাইজ হয়তো হয়েছে, কিন্তু আপনারা একটু পাশে থাকবেন, এই আশা আপনাদের কাছে আমি রাখছি। তাহলে বন্ধুরা আসুন, আজকে এয়ারপোর্টে এবার ঢুকে পরপর বিস্তারিত যে সমস্ত ভিডিও সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে থাকব। তার আগে বলি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার পিছনে হচ্ছে ইমিগ্রেশনের এই যে লাইন দেখতে পাচ্ছেন, ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবো। ইমিগ্রেশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লাইটের রিটার্ন টিকিট এবং পাসপোর্ট। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি। আমাদের শুধু পাসপোর্ট আর টিকিট দেখে আমাদের ছেড়ে দিয়েছে। আর যেখানে ব্যাগ চেক হয়েছে, সিকিউরিটি চেক, সেটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের টিকিট হচ্ছে এয়ার এশিয়ায়, ফ্লাইট নাম্বার হচ্ছে AK62। আর এখান থেকে কুয়ালালামপুর গিয়ে ওখানে আবার লেওভার আছে, লেওভার ওখান থেকে আবার ডেনপাসার যে এয়ারপোর্ট বালির সেখানে। এখন চলন্ত সিঁড়িতে যাচ্ছি 8 নম্বর গেটের দিকে। 8 নম্বর গেটে বোর্ডিং শুরু হয়ে গেছে। এই ভিডিওতে থাকছে 8 দিনের আইটিনারি, ভিসা কস্ট এবং কোথায় কবে ছিলাম, কি খরচ, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা শেষ পর্যন্ত থাকুন, সব আপনারা জানতে পারবেন। এখন ঘড়িতে বাজে 4:20 আর 10 মিনিটের মধ্যে কুয়ালালামপুর ল্যান্ড করবে। আমরা ভোরবেলায় এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে। আমাদের এখানে লেওভার আছে এবং সেই লেওভারের টাইমটা অনেক, যার জন্য আমরা এখন এখানে কুয়ালালামপুর যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে যে রেস্টরুম আছে সেই রেস্টরুমের দিকে যাচ্ছি, ওখানে রেস্ট নেব। বন্ধুগণ, কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা অলরেডি সকালে নেমে পড়েছি। আর এখানে লেওভার অনেকক্ষণ আছে, যার জন্য আমরা এখানে অপেক্ষা করব। আর এখন আমরা এই যে এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখব এবং আমাদের একটু রেস্টও নিতে হবে। সেই অনুযায়ী কোথায় গেলে একটু রেস্ট পাওয়া যাবে, সেইগুলো আমরা এখন খুঁজে আছি। ফ্লাইটের টিকিট আপনারা যত আগে কাটবেন তত আপনারা কম পাবেন। আর আরেকটা কথা বলে দিই, স্কাইস্ক্যানার অ্যাপটা ডাউনলোড করে নিই, সেখান থেকে আপনারা দেখে নিয়ে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু অনেক কম দামে আপনারা টিকিট পেয়ে যাবেন। ফ্লাইটে আপনারা টিকিট কাটার সময় ভায়া সিঙ্গাপুর, ভায়া ব্যাংকক এবং ভায়া কুয়ালালামপুর আপনারা টিকিট কাটতে পারবেন। আমি যেমন ভায়া কুয়ালালামপুর টিকিট কেটেছি। টিকিট কাটার সময় খেয়াল রাখবেন যাতে আপনাদের লেওভারের টাইমটা কম হয়। যদি 6 ঘন্টার বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আপনারা খেয়াল করবেন পিএনআর নাম্বার যাতে একই থাকে। কারণ লেওভারের টাইম যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু একই পিএনআর নাম্বার না থাকলে আপনাদের কিন্তু ট্রানজিট চার্জ লেগে যেতে পারে। ফ্লাইটের টিকিট একটু আগে কাটবেন, তাহলে আপনাদের মোটামুটি রাউন্ড ট্রিপ 25 থেকে 28 হাজারের মধ্যে হয়ে যাবে। আমি ফরেক্স কার্ডে আমি যেমন ডলার ভরে এনেছিলাম, আবার আলাদা করে ডলারও কিনে এনেছিলাম। আর ডেবিট কার্ড তো ছিলই। ডেবিট কার্ডটা ইন্টারন্যাশনাল ইউজেস এবং ইকম ইউজেস আমি করে এনেছিলাম, যার জন্যে আমার ডেবিট কার্ডে ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি। এই ভেজ বিরিয়ানি এবং এই যে সবজি মিক্সড ভেজ দিয়ে 340 টাকা।
বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, এবার আমরা ডেনপাসারের উদ্দেশ্যে আমরা ফ্লাইটে উঠব। ফ্লাইট থেকে নেমে আমরা ভিসার জন্য লাইনে দাঁড়ালাম এবং সেখানে কয়েক মিনিটের মধ্যেই আমাদের সঙ্গে $35 করে নিয়ে তারপরে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প মেরে ভিসা আমাদের দিয়ে দিল। আমাদের এইমাত্র ইমিগ্রেশন হয়ে গেল এবং অন অ্যারাইভাল ভিসা পেয়ে গেছি। এখানে অত্যন্ত সহজ যে প্রসেসটা, অনেক কাগজপত্র জোগাড় করেছিলাম, অনেক কিছু, কিন্তু কিছুই লাগেনি, মাত্র 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। আমরা এয়ারপোর্টেই টেলকমসেলের 14 GB সিম 1 লাখ টাকা ইন্দোনেশিয়ান রুপিয়াতে আমরা নিয়ে নিয়েছিলাম। এরপর গোজেক অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করে আমরা কুটার হোটেলে আমরা চলে গেছিলাম। আমরা বালির কুটাতে সমুদ্রের কাছেই আমরা সামার হোটেলে আমরা 2 দিনের জন্য রুম বুক করেছিলাম। সেই হোটেলেই এখন আমরা। সামার হোটেলের পজিশন খুব ভালো। আমরা booking.com-এর মাধ্যমে আমরা এই হোটেল বুক করেছিলাম এবং এই যে 3 স্টার হোটেল পার নাইট আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান টাকায় 2500 টাকা মতো। আমরা এখন বালির সামার হোটেলের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলের ধারে আমরা বসে আছি। এই যে আমরা পিছনে সুইমিং পুল রেডি হয়েছি, এবার আমরা সি বিচে যাব। এই যে আমরা 3 জন এসেছি, 3 জনে এখন থেকে 7 দিন আমরা ঘুরবো, বেড়াবো, আনন্দ করব আর আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো। বালি সামার হোটেলে যে রুম, সেই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমে আমরা আছি। এই রুমটা চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। আজ আমরা কুটা এক্সপ্লোর করব এবং আগামীকাল আমরা যে সাইট সিন আছে সেই সাইট সিনের জন্য আমরা অলরেডি আমরা হোটেল থেকে আমরা গাড়ি আমরা করে নিয়েছি। আগামীকাল যে সমস্ত বিচগুলো আছে, পান্ডোয়া বিচ, ওলাটো টেম্পল, সমস্ত আমাদের দেখিয়ে দেবে। এর জন্যে 6 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া আমাদের সঙ্গে নেবে। হোটেল থেকে কুটা বিচে যাচ্ছি, কার হায়ার করেছি গোজ্যাকের মাধ্যমে। একটা বুক করেছি। এই যে কুটা বিচ, কুটা বিচের ধারে এই যে সমস্ত রেস্টুরেন্ট অ্যান্ড বার, আর সামনে সমুদ্র, চলুন সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছি। আমরা এখন কুটা বিচের ধারে যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোই আমরা ঘুরে ঘুরে আমরা দেখছি। তার আশেপাশে যে সমস্ত শপিং মলগুলো আছে সেগুলো ঘুরে বেড়াচ্ছি। আসুন আপনাদের সেগুলো দেখিয়ে দিই। আমরা কুটাতে আমরা ডলারটা ভাঙিয়েছি, এখানে বেশ ভালোই রেট আমরা পেয়েছি। আমরা এবার খাবো তন্দুরি চিকেন, এখানে রাইস দেরাদুন। তবে ইন্ডিয়ান রেস্টুরেন্টের দাম বাইরের খাবারের থেকে প্রায় 3 গুণ। সন্ধেবেলায় এখন সুইমিং পুলের ধারে বসে আছি। আমি আজকে যে মেনু যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে নাসিগড় চিকেন, এখানকার নাম করা মিল, নাসিগড় মিল। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফিশের ওপর একটা আইটেম, এটাও বলছে খুব ভালো হবে, দেখি টেস্ট করে। আর অরেঞ্জ জুস সব আছে। মোটামুটি পরিবেশটা ভালো, গান বাজনা চলছে, বেশ ভালোই লাগছে। আমরা স্নান টান করে আমরা রেডি হয়ে নেব। সকাল 9টায় আমাদের গাড়ি আসবে, সেই মতো সাইট সিনে বেরিয়ে যাব। আমরা সাইট সিনে যাচ্ছি এখন, গাড়ি তো চলে এসেছিল, আমরা এখন দেখব। আমরা প্রথমেই আমরা যাচ্ছি পান্ডোয়া বিচ।
এই যে প্রায় চলে এসেছি পান্ডুয়া বিচ। এই যে পিছনে দেখুন দারুণ সমুদ্র, জলের রঙও খুব সুন্দর। এখানে সব বিচের ধারে এই যে আপনারা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এখানে ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে মুখরোচক সমস্ত জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এই বিচের পাশে পর্বত গাত্রে পঞ্চ পাণ্ডবের যে পাথরের খোদাই করা যে ভাস্কর্য আছে এবং সেই অনুযায়ী পান্ডুয়া বিচ বলা হয়ে থাকে। এত বাড়ির কাছে অথচ কম খরচে এইসব জায়গাগুলো আপনারা আসতেই পারেন, খুবই ভালো লাগবে। এখানে এসে খুব ভালো লাগছে। আমার এত হাঁটুতে ব্যথা এবং শারীরিক প্রবলেম ছিলই, কিন্তু তবু এখানে এসে খুব ভালো লাগছে। এত রোদ গরম কিন্তু সব কিছু উপেক্ষা করে আমরা দারুণভাবে ঘুরছি এবং খুব এখানকার লোক, বিশেষ করে এখানকার লোক দারুণ ভালো, হেল্পফুল, হ্যাঁ, বন্ধুত্ব সুলভ। এখানে এসে খুব ভালো লাগছে। আমরা যে একা ঘুরতে এসেছি সেটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে সবাই আমাদের পাশে, সবাই আমাদের সাথে। এখানকার বিচটা দেখুন এবং এই বিচের যে জলের একবারে কালারটা দেখুন, আর কি স্বচ্ছ, একদম সব কিছু দেখা যাচ্ছে, একদম দারুণ বিচ। আমরা অলরেডি ওলাউটু টেম্পলে আমরা চলে এসেছি। এক একজনের 50,000 টাকা ইন্দোনেশিয়ান রুপিয়া এন্ট্রি ফি। এই মন্দিরের নিয়ম হচ্ছে, যদি আপনার ফুল প্যান্ট যদি না থাকে, অর্থাৎ পা যদি খোলা মানে আবৃত না থাকে, তাহলে আপনাদের কিন্তু এই যে সামনে দেখছেন এইরকম যে জিনিসটা দেবে সেটা কিন্তু কোমরে বাঁধতে হবে। এটা আবার যাওয়ার সময় ফেরত নিয়ে নেবে। উলোয়াটু টেম্পলের ওপর থেকে সমুদ্র দেখতে অপূর্ব লাগছে। এইখান থেকে নিচের দিকে যে প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা কেচাপ ড্যান্সের টিকিট কেটে আমরা কেচাপ ড্যান্স দেখছি। এই ড্যান্স দেখার টিকিট হচ্ছে 1 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া। সকাল 8:30টার সময় আমরা উবোদের উদ্দেশ্যে গাড়ি রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি। উবোদে আমাদের 2 দিন হোটেল বুকিং আছে। আর যাওয়ার সময় ড্রাইভার আমাদের সমস্ত সাইট সিন করিয়ে সন্ধেবেলায় হোটেলে আমাদের পৌঁছে দেবে। এর জন্যে যেটা টাকা নিচ্ছে সেটা হচ্ছে 6 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া। ওয়াটারফলের ওখানে গেলাম না, কারণ অনেক সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে, যার জন্য আমি ওপর থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। কারণ বয়স হয়ে গেছে, এই বয়সে নিচে নেমে ওঠা বেশ একটু চাপের ব্যাপার, এই জন্য উপর থেকেই দেখালাম আপনাদের। সারাদিন আপনারা সাইট সিন করে নেবেন, করে নিয়ে আপনারা উবুদে থাকবেন। আমরাও সাইট সিন করে আমরা সন্ধেবেলার একটু আগেই আমরা উবুদে পৌঁছে গেছি। উবুদে আজকে রেস্ট নেব। উবুদে আমাদের হোটেল হচ্ছে রেনা হাউস। booking.com-এর মাধ্যমে আমরা হোটেল বুক করেছি। এই 2300 টাকার মতো পড়েছে এবং হোটেলটাও খুবই ভালো। আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি। আজ আমরা রাত্রিবেলায় উবুদ সিটিটাকে আমরা এক্সপ্লোর করব এবং কালকে সকালবেলায় আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। গাড়িও আমরা বলে রেখেছি। পরের দিন আমরা ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে এই যে আমরা এই যে মন্দিরে এসেছি, এই মন্দিরে কিন্তু প্রবেশ মূল্য কিন্তু 40,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে টেম্পল, এটা আপনারা দেখুন, অপূর্ব। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আমি কিন্তু পাটে পাটে আপনাদের সামনে সমস্ত ভিডিওগুলো কিন্তু এর আগে উপস্থাপন করেছি। আর আজকে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আমি এই যে কয়টি দিন কিভাবে কাটিয়েছি, কোথায় থেকেছি, কত খরচ, সেইগুলো আমি তুলে ধরছি। এই হচ্ছে সামনে হচ্ছে ভান্ডারা গেট,
50,000 করে টিকিট একজনের। আবার শুধু তাই নয়, যারা ঢুকেছেন মাত্র 15 জন, 1 ঘন্টা টাইম লাগবে, তারপরে বলছে আপনারা ছবি তোলার চান্স পাবেন। তার মানে 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। এখন আমরা চলে এসেছি বালির বিখ্যাত বিলগুল টেম্পল। এই টেম্পলের প্রবেশ মূল্য হচ্ছে 75,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। আমরা অলরেডি ঢুকে পড়েছি। টেম্পলের কাজ দেখুন, এবং যে নির্মাণ শৈলী এবং ভাস্কর্য কিন্তু অসাধারণ। প্রতিটা কাজ পিছনে হচ্ছে বিদুগুল লেক এবং তারপরে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা। এই মন্দিরে এসে মনটা একেবারে প্রশান্তিতে ভরে গেছে। খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় আমরা উবুদ প্যালেসে আমরা এসেছি। এখানে 1 লাখ টাকা ইন্দোনেশিয়ান রুপিয়া দিয়ে রামায়ণের শো দেখা যাবে, কিন্তু আমরা দেখলাম না। আর এই রাত্রি হয়ে গেছে। অসাধারণ এই যে প্যালেসের ছবি। সুপ্রভাত বন্ধুগণ, আজকে সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব নুসা পেনিডার উদ্দেশ্যে। আমাদের গাড়িও চলে এসেছে। আমরা ব্রেকফাস্ট সেরেই আমরা এবার রওনা দেব। এই হচ্ছে ব্রেকফাস্ট, কফি এবং চা, যা খুশি খাওয়া যাবে। এখানে অনেক ভ্যারাইটি আছে। আমরা আজকে এই ব্রেকফাস্ট নিয়েছি। এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে, 3-4 মিনিটের রাস্তা। বোট আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। ফেরিতে 45 মিনিট লাগে। 11টায় ছেড়েছে, মোটামুটি 12:15টায় আশা করি তারপরে আমরা পৌঁছাবো। আপ ডাউন টিকিট 800 থেকে 1500 টাকার মধ্যে। আপনারা সেটা বুঝে শুনে কাটবেন। আমরা এইমাত্র এই সিট থেকে নামলাম, এই যে বাঁদিকে। এবারে আমরা আমাদের হোটেলে যাব। দেখি কেমন হোটেল হয়েছে। নিজেরা বুকিং.com-এ করেছি, জানি না কেমন হোটেল হবে। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে সমুদ্রের ধারে হোটেল। এখানে বসার জায়গা, আর এখানে একটা সুইমিং পুল করা আছে। আমাদের এখানে 3 বেডরুম এই হোটেলের আমাদের ভাড়া পড়েছে 2000 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমরা এইমাত্র নুসা পেনিডা, আমাদের যে ওয়াটার সাইড ইন হোটেলে বুকিং ছিল, সেখানে মালপত্র রেখে আমরা 1 ঘন্টা রেস্ট নিই। আমরা আবার আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমরা ওয়েস্ট সাইডটা আজকে আমরা দেখব, আর কালকে সকালবেলা ইস্ট সাইড দেখব। আমাদের সঙ্গে যে আছেন ড্রাইভার ভাই আছেন, উনি আমাদের আজকে সব ঘুরিয়ে দেবেন একদম। এই যে একদম প্রশান্ত মহাসাগরের মাঝে যে নুসা পেনিডা যে বিচ, সেই বিচে আমরা ঘুরছি। আর প্রশান্ত মহাসাগরের রং দেখুন, সমুদ্রের রং এখান থেকে তো আসলাম। একদম উপর থেকে দারুণ লাগছে। এই যে সিনারিটা আপনাদের দেখাচ্ছি নুসা পেনিডায়, অপূর্ব। আমরা ফেরিঘাট থেকেই আমরা গাড়ি এভাবে বুক করেছিলাম যে আমাদের হোটেলে মালপত্র রেখে আমাদের আজকে ইস্ট সাইড দেখিয়ে দেবেন, এবং আগামীকাল যখন আমরা ফিরবো, আমাদের যেহেতু ফেরি হচ্ছে দুপুরে, সকালবেলায় আমাদের পুরো ওয়েস্ট সাইড দেখিয়ে আমাদের ফেরিঘাটে পৌঁছে দেবে। আমরা নুসা পেনিডা দ্বীপে আমরা একদম সমুদ্রের ধারে ওয়াটার সাইড ইন হোটেলে আমরা আছি। সামনের
যে পরিবেশটা আপনারা দেখুন। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের একদম সামনে এরকম বসার ব্যবস্থা, একদম বিচের ধারে হোটেল, আর পিছনে হচ্ছে এই যে সুইমিং পুল। এখন বিচের ধারে টেবিলে বসে আছি, টেবিল চেয়ার নিয়ে। আমাদের হোটেলটা কিন্তু একদম এই সমুদ্রের ধারে। এই যে হোটেল, এইটা আমাদের হোটেল। এই যে আজকে আমরা এই যে নুসা পেনিডা এই যে হোটেলের, এই যে সমুদ্রের ধারে যে হোটেলে ছিলাম, এখান থেকে আমাদের বেরোতেই ইচ্ছা হচ্ছে না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে হোটেলটা, একদম আমাদের রুমটা একদম সমুদ্রের ওপরেই, সামনেই সুইমিং পুল। তা আজকে আমাদের যেহেতু আমরা কোটায় যাব, আমরা সেহেতু বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের গতকালের জন্য গাড়ি ভাড়া নিয়েছিল 5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া এবং আজকের জন্যে 5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া। আপনারা একটু কনভার্ট করে দেখে নেবেন কত ইন্ডিয়ান টাকা। আমরা এখন নুসা পেনিডা আমরা এক্সপ্লোর করছি। অসাধারণ সমস্ত বিচ, জলের কালারটাও কিন্তু অসাধারণ লাগছে। আমরা বিচে বিচে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের দুপুরবেলায় কিছু খেতে হবে, যার জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। প্রচুর লক্ষ লক্ষ টাকা, ঠিক আছে। মানে আমি এতদিন এই যে এত এত টাকা মানে হাতে নেব ভাবতেই পারিনি। নিজেকে প্রচুর বড়লোক মনে হচ্ছে। আমরা ফেরিঘাটে চলে এসেছি। আজকে আমরা কুটায় গিয়ে আমরা কুটায় আজকের দিনে আবার কুটায় থাকবো। আমরা কুটার যে হোটেলে থাকবো সেই হোটেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে সুইমিং পুল, আর সুইমিং পুলের উপরে আমাদের সুইট, সেখানে আমরা আছি ঠিক অপোজিটেই, এই যে সামনে। কিন্তু আমরা কুটাতে এই পন্ড আনায়ার যে হোটেল, এখানে আমরা ছিলাম। আর এইখান থেকে আমরা যে বিখ্যাত যে বালির যে ফিন্স ক্লাব, সেই ফিন্স ক্লাবে আমরা এসেছি। এই ফিন্স ক্লাবের দু একটি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ফিন্স ক্লাব কিন্তু বিখ্যাত ক্লাব। এই ক্লাবে কোনো এন্ট্রি ফি নেই। ভিতরে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিনে আপনারা খেতে পারেন, আবার নাও খেতে পারেন, সেটা আপনাদের চয়েস। আগামীকাল ভোরবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে যাব, কারণ কালকে আমাদের একদম ফার্স্ট মর্নিং আমাদের ফ্লাইট। যে ডেনপাসার এয়ারপোর্টে আমরা অলরেডি চলে এসেছি। আমাদের 7:25 ফ্লাইট। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে কোনো কিছু সেরকম ঝামেলা নেই, আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি। 15 মিনিটের মধ্যে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, আমরা চলে এসেছি ভিতরে। বিশাল বড় লাউঞ্জ, একদিক থেকে আর একদিকে যেতে আমাদের। এয়ারপোর্টে যখন আসবেন, এখানে জলের প্রচণ্ড দাম, প্রায় 80 টাকা হাফ লিটার এরকম দাম নিয়ে নেবে, যার জন্য আপনারা খালি বোতল নিয়ে আসবেন। এসে খোঁজ করবেন ভিতরে কোথায় ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়। যেমন আমি এখানে 2 নম্বর গেটে পেলাম ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, কাস্টমার সার্ভিসের এখানে। আমরা অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি। এখন ডেনপাসার বালি, এই ডেনপাসার বালি এয়ারপোর্ট থেকে এখন কুয়ালালামপুর যাব। কুয়ালালামপুর থেকে আমরা আবার ফ্লাইট, ওখানে লেয়াওয়ার আছে অনেকক্ষণ। এবারে আপনাদের খরচের হিসাবটা দিচ্ছি। আমাদের 8 রাত্রি হোটেলের আমাদের কত ভাড়া পড়েছে, কোন হোটেলের ডিটেলস আমি এর আগে বর্ণনা দিয়েছি। আর আমাদের প্রতিদিন সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আর আমাদের দুবেলা যে এবং বিকালে আমাদের যে টিফিন নিয়ে আমাদের এক এক দিনে এক একজনের আমাদের ইন্ডিয়ান টাকায় 1000 টাকা থেকে 1100 টাকা মতো পড়েছে।
আর প্রতিদিন আমরা প্রাইভেট কার আমরা নিয়েছিলাম, প্রাইভেট কারে ভাড়া বলে দিয়েছি, তবে গড়ে মোটামুটি দিন পিছু 3,000 টাকা করে আমাদের খরচ লেগেছে। বালি সিরিজের মোট 11টা পর্বে ভাগ করে আমি ইউটিউব চ্যানেলে আমি সেগুলো আপলোড করেছি। আপনারা এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলে গিয়ে আপনারা মনে করলে সেগুলো দেখে নিতে পারেন। তবে ইন্দোনেশিয়ায় মন্দির দেখার চার্জ কিন্তু অনেকটাই পড়ে যাবে। আমাদের এই যে আসা যাওয়া নিয়ে যে 10 দিনের যে ট্যুর ছিল, মাথাপিছু আমাদের খরচ হয়েছে কম বেশি 70,000 টাকা। আমাদের অলরেডি কাস্টম চেকিং হয়ে গেছে। কাস্টম চেকিংয়ে এখানে খুব একটা সমস্যা নেই, কিছুই দেখছে না, শুধু ব্যাগগুলো চেকিং হয়ে যাচ্ছে। আর তারপরে আমাদের যে L5-এ আমাদের হচ্ছে বোর্ডিং, সেখানে এসে আমরা অপেক্ষা করছি। আমার ইন্টারন্যাশনাল ট্যুর এই যে বালি, এই বালি ভ্রমণ পর্বে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি উৎসাহিত হব। আর আগামীতে আমার আবার একটা ইন্টারন্যাশনাল ট্যুর আছে এবং সেই ভিডিও আপনাদের সামনে আনতে থাকব। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবার আমি ভিয়েতনাম যে বেড়াতে যাচ্ছি সেখানকার যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে থাকব। আর আপনাদের কাছে বলবো, আপনারা যদি আমার এই ভিডিও দেখে কিছুটা যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।